আমরা কিছুদিন আগে চকরিয়া পেকুয়াতে আমরা সালাউদ্দিন ভাইয়ের সাথে দেখা করতে গেছিলাম কিছু পাহাড়ি নেতৃবৃন্দ। ওনার আচার ব্যবহারে এত বেশি মুগ্ধ যে কারণে ওনারা নিজেরাই বলেছে যে আমরা সালাউদ্দিন ভাইয়ের যে সমস্ত এলাকায় পাহাড়িরা থাকে সে সমস্ত এলাকায় আমরা নিজেরা ক্যাম্পেইন করতে যাব। এটা তারা সহযোগে এখানে আসছে। আমি আপনাদের কাছ থেকে একটু সহযোগিতা কামনা করছি। ধাক্কাধাক্কি করলে কিন্তু কোনো কাজ হবে না। আমাদের কথা বলতে হবে কম, কাজ করতে হবে বেশি। আমরা ধাক্কাধাক্কি করে ছবি নিয়ে ব্যস্ত। এই যে রাখান পুরো পাড়াতে প্রতিটা ঘরে যাওয়ার জন্য আমরা নিয়ত নিয়ে কিন্তু এখানে এসেছি। সালাউদ্দিন সাহেব, আপনারা হয়তো মনে করেন সালাউদ্দিন সাহেব, আপনারা মনে করেন যে আপনাদের এলাকার সন্তান, তাই না? এটা আপনাদের শুধু এলাকার সন্তান নয়, সারা বাংলাদেশের একটা সম্পদ, অমূল্য সম্পদ। শেখ হাসিনার রোশানলে যে কয়জন জাতীয় নেতা ওনার রোশানলে পড়েছে, ওনার কালো থাবা যে সমস্ত জাতীয় নেতার উপর পড়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের সালাউদ্দিন আহমেদ। কারণ সালাউদ্দিন আহমেদের মতো নেতারা কোনো জন্মা, এরা সব পরিবারে জন্ম নেয় না। আপনি কোটিতে একটা সালাউদ্দিন আহমেদ পাবেন যার মধ্যে ভদ্রতা, নম্রতা, জ্ঞান এবং ইসলামিক চিন্তা চেতনা, সকল সম্প্রদায়কে নিয়ে বসবাস করা, সর্বোপরি দেশপ্রেম, এলাকার প্রতি ভালোবাসা, এরকম বহু গুণে গুণান্বিত নেতা বাংলাদেশে বিরল। সুতরাং আমাদের একটা জিনিস শুধু মিছিল, স্লোগান এগুলো করলে হবে না। আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, সে নির্বাচনের রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত আমাদেরকে কিন্তু ভোট সেন্টার পাহারা দিতে হবে। আমরা শুধু মিছিল করলাম, চলে গেলাম, এটা হবে না। মানুষকে বুঝাতে হবে। কারণ সালাউদ্দিন ভাইয়ের যে প্রতিপক্ষ যারা দাঁড়িয়েছে, তারা আমার মনে হয় তারা নিজেরাও অনুধাবন করে একজন সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। যিনি দীর্ঘদিন গুম ছিলেন, ওনার জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই দোয়া করেছেন বলে উনি আবার আমাদের মাঝে জীবিত ফিরে এসেছেন। ওনার মধ্যে শত শত লোক গুম হয়েছে আর যাদের অস্তিত্ব পর্যন্ত পাওয়া যায়নি। এবং চকরিয়ার মানুষ এত বেশি ওনাকে ভালোবাসে, আমি মাঝে মধ্যে বলি, বানমন জেলা বিএনপি সেক্রেটারি হওয়ার চাইতে সালাউদ্দিন আহমেদের চকরিয়ায় এসে একজন কর্মী হওয়া অনেক ভাগ্যবান। উনি যখন জেলে ছিলেন, ওনার সহধর্মিনী শতভাগ উনি গৃহকর্মী ছিলেন, গৃহবধূ ছিলেন। একজন গৃহবধূ থেকে আপনারা ওনার সম্মানিত করে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করেছেন। সালাউদ্দিনের পরিবার থেকে যদি যে কেউ দাঁড়ালে এই চকরিয়া পেকুয়ার মানুষ ওনাকে বিপুল ভোটে নির্বাচিত করবে, এটা আমাদের বিশ্বাস। যেহেতু আমি পার্শ্ববর্তী জেলার সেক্রেটারি, দলের সেক্রেটারি, আমি মেয়র ছিলাম, আমি দুইবার পার্টির সেক্রেটারি হয়েছি। আমি একটা কথা শুধু আপনাদেরকে বলি, সালাউদ্দিন আহমেদ কত বড় মনের অধিকারী। আমি যখন প্রথম মেয়র হয়ে ম্যাডাম খালেদার সাথে দেখা করতে গেলাম, উনি নিজ হাতে আমার হাত ধরে আমাকে সঙ্গে নিয়ে ম্যাডামের রুমে ঢুকিয়ে বললেন যে জাভেদ রাজা বান্দরবানের প্রথম নির্বাচিত বিএনপির মেয়র। উদার মনের একজন নেতা পাওয়া অত্যন্ত ভাগ্যের ব্যাপার। আমি যে দাঁড়িয়ে আছি, আমার জীবনে যা অর্জন, রাজনৈতিক ভাবে সমস্ত অর্জনের পথ আমাকে প্রশস্ত করে দিয়েছে আমার প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ। এদিকে 12 তারিখ পর্যন্ত যদি প্রতিদিনও ক্যাম্পেইন করি, আমার মনে হয় না আমি বিন্দু মাত্র ওনার ঋণ শোধ করতে পারবো। আপনাদের প্রতি অনুরোধ, মা বাবাদেরকে বলবেন দোয়া করার জন্য, মা মুরব্বীদেরকে দোয়া করতে বলবেন। আমরা সুন্দর সুশৃঙ্খল ভাবে প্রতিটি রাখাইন পরিবারের প্রতিটি ঘরে আমরা যাব। আজকে আমরা যে পাহাড়ি মা বোনরা আসছে তাদের জন্য দোয়া করবেন, তারা আবারও এখানে আসবে ইনশাআল্লাহ। যেখানে যেখানে পাহাড়ি আছে প্রত্যেকটা পাহাড়ি এলাকায় তারা যাবে। ধন্যবাদ সকলকে, আমরা সুশৃঙ্খল ভাবে যাবো। আসসালামু আলাইকুম।